Hello students, welcome back to my channel. Today I am going to solve মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 2 আমরা সলভ করব ক্লাস 10 এর 2027 প্যাসেজ আমাদের যে রয়েছে দ্য ক্যাট সেটিকে আগে পড়ে নিই। মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট এলিমেন্ট। বেশিরভাগ মানুষই মনে করে যে বিড়াল একটা হচ্ছে নির্বোধ প্রাণী, ফন্ড অফ ইস যে আরামের প্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট ফর মাইস অ্যান্ড মিল্ক, এবং ইঁদুর আর দুধ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি তার মনোযোগ নেই। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার্স দ্যান আ হিউম্যান বিংস। কিন্তু বেশিরভাগ মানুষের থেকেও বিড়াল কিন্তু সত্যি বেশি ব্যক্তিত্বের অধিকারী, অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ হিজ লাইফ, এবং জীবন থেকে অনেক বেশি সে সন্তুষ্টি লাভ করে। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট। নারী হোক বা পুরুষই হোক, যে বিড়ালই হোক না কেন, সে একজন অ্যাথলিট, একজন খেলোয়াড়, অ্যাক্রোব্যাট, একজন চমকপ্রদ শারীরিক কসরত দেখানো পারদর্শী, অ্যান্ড আ গ্রিম ফাইটার, একজন নিষ্ঠাবান যোদ্ধা, সাহসী যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লুভস অ্যাবাউট দ্য হাউস, টেক থিংস ইজি। সারাদিন ধরে বিড়াল চারিদিকে ঘুরে বেড়ায়, সব কিছু সহজে গ্রহণ করে। অ্যালাউ হিমসেলফ টু পেস্টেড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়ির লোকেদের তারা আদরের জ্বালাতন মেনে নেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইম ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বরডম। সময় কাটানোর জন্য সে কখনো কখনো ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তাকিয়ে থাকে। এটি শুধুমাত্র কী করে? জাস্ট ফর কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বরডম, তার একঘেয়েমি দূর করার জন্য, থেকে দূর হওয়ার জন্য। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, but watch him as the shades of evening fall, you can see the cat as he really is. মানুষজনের কি ভাবনা? এটাই হচ্ছে বিড়ালের জীবন। বাট ওয়াচ হিম অ্যাট দ্য shades অফ ইভিনিং ফল, কিন্তু তাকে সন্ধ্যা যখন ছায়া ঘনিয়ে আসে তখন লক্ষ্য করো, তোমরা তখন দেখতে বিড়াল বাস্তবে কেমন। ওয়ান ক্যান সি দ্য রিয়েল নেচার অফ ক্যাট হোয়েন দ্য ইভিনিং ফলস। দ্য ক্যাট ইজ এ গ্রিম ফাইটার, সাহসী যোদ্ধা। According to the most people thinking the cat is unintelligent. The cat is fond of ease. The cat loops about the house all day long, সারাদিন ধরে। The physical fitness of the cat compared to, তুলনা করা হয়েছে কার সাথে? That of an athlete, একজন অ্যাথলিট খেলোয়াড়ের সাথে, যে ফিজিক্যাল এক্সারসাইজ করে, এক্সেল করে। The cat is fond of, to pass away the time, the cat sometimes watches a mouse hole. কখনো কখনো একটা ইঁদুরের গর্তে তাকিয়ে থাকে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা, অর টু 2 ঘন্টা। The cat gets from life much more than the most human being. মানুষের থেকেও বেশি সে জীবনের রসদ, জীবনতে অনেক বেশি সন্তুষ্টি লাভ করে। The cat cares only about mice and milk. True না false? False. দেখো ওই ফার্স্ট লাইনে আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনডিটেরিং এলিমেন্ট ফন্ড অফ ইজ ক্যারিং লিটিল এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, তাই না? তো ক্যাটের কিন্তু এটার থেকেও বাড়তি কিছু আছে, এই জন্য পরের লাইনটা আমরা সাবস্টিটিউট দেবো, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার্স দ্যান দ্য মোস্ট হিউম্যান বিংস। আমার মতে সে 2 নম্বরটা, 2 নম্বর পেজে 1 নম্বর দাগিয়ে দিয়েছি, বাট দ্য ক্যাট, এটা হবে তার সাপোর্টিভ স্টেটমেন্ট। পরের প্রশ্ন, দ্য ক্যাট সুন ট্রায়ার্স অফ ওয়াচিং মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। ক্লান্ত হয়ে যায় গর্তের দিকে তাকিয়ে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা। ফলস হবে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্য, হি সামটাইম, কখনো কখনো, ওয়াচেস এ মাউস হোল, ইঁদুরের গর্তে দিয়ে তাকিয়ে থাকে ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা 2 ঘন্টা, জাস্ট টু কিপ হিমসেলফ ডাইং অফ বর্ডম, ওই একঘেয়েমি থেকে দূর করার জন্য। সো এই লাইনটা তোমাদের সাপোর্টিভ স্টেটমেন্ট হবে। কবিতা রয়েছে, এই কবিতা আমি পড়বো না, এই কবিতা আমরা পূর্বেই পড়েছি। আবার আমাদের কি আছে, কবিতার নাম, কবিতা দিয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে, প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি। এ স্টিয়ারিং টাইপ
যে তাকিয়ে রয়েছিল যে উপজাতি, তা কে? দ্য ওক ট্রি। দ্য ওক ট্রি ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক, তারা কী করুক? প্রমিস, কথা দিক। দ্য পোয়েট ক্রেভড ইন অ্যান, ও কোথায়? হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিল ওক গাছের বনে। দ্য ওল্ড ওম্যান হ্যাড উইথ হার এ, তার সাথে কী ছিল? একটা লিটিল ব্যাগ, ছোট্ট ব্যাগ। হু ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ আ পোয়েটস ওন ফ্যামিলি, কে ইন্ট্রোডিউস করেছিল নিজেদেরকে সত্যিকারের পরিবার তার? দ্য ওক ট্রিস। দ্য ওক ট্রিস ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ আ পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে, তার উত্তর লিখবে দ্য ওল্ড ওমেন সেইড, বলেছিল যে সি হ্যাড হিজ সিক্রেট, তার কাছে কী আছে? সিক্রেট রয়েছে। ইনসাইড হার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগে। এর উপরই রয়েছে আমাদের একটা আনসিন, যে আনসিনটা বিষয় কি? যে কিছু প্যাসেঞ্জার আগুন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, ইস্টার্ন রেলওয়ে টিকিটস চেকিং স্পেশাল ট্রেনে, চেতনা সেই ট্রেনটা ব্যারাকপুর স্টেশনে এই সন্ধ্যায়, দিস ইভিনিং আফটার। এটা একটা রিপোর্ট রাইটিং, কলকাতা মার্চ 20। আমি প্রশ্নগুলো বুঝিয়ে দেবো, তোমরা একটু দেখে নাও, হ্যাঁ। আর অলরেডি আন্ডারলাইন করা লাইনগুলো, এগুলো হচ্ছে অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন রয়েছে দ্য নাম্বার অফ দ্য কোচেস, আগুন লাগিয়েছিল আমরা লাস্টের দিকে দেখেছি। সেট ওয়ান কোচ, দেখো লাস্ট লাইন লেখা আছে, সেট ওয়ান কোচ আ ফায়ার 9:45 PM, 9:45 আগুন লাগিয়েছে, তো একটা ওয়ান হবে। অ্যান্সার পিছনে 3 আছে, আই ডোন্ট নো ভাই। আরপিএফ স্ট্যান্ডস ফর দ্য, আরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে র্যাপিড প্রোটেকশন ফোর্স। মিস্টার সাধু খান ইজ আ রেসিডেন্ট, কোথাকার রেসিডেন্ট? এটা মধ্যমগ্রাম হবে আমাদের, সরি, র্যাপিড প্রোটেকশন ফোর্স না, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ওইটা তোমার ভুল, এটা বলছি না, তোমাদের হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। সরি ফর মাই মিস্টেক। অ্যান্ড দ্য ফায়ার ওয়াজ পুট আউট অ্যাট, দেখো আগুন লাগিয়েছিল 9:45-এ, আবার 40 মিনিট পর নিভিয়ে দিয়েছিল। লাস্ট লাইনে লেখা আছে দ্য ফায়ার ওয়াজ পুট আউট আফটার 40 মিনিটস, তো 9:45 পর 40 অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে 10:25। আরপিএফ পার্সোনেল ওয়ার অ্যাসিস্টিং দ্য, এটিটিএস হবে। অ্যান্ড অ্যাংরি প্যাসেঞ্জার ক্ল্যাশড উইথ, কারোর সাথে বিবাদ লেগেছে তাদের? আরপিএফদের সাথে। দ্য টিকিটলেস ট্রাভেলার ওয়ার হেল্ড ফর প্রোডাকশন অফ ম্যাজিস্ট্রেট কোর্ট, ট্রু না ফলস? ট্রু হবে, এই লাইনটা লিখবে। ভ্যালিড টিকিটস নট পে, এই যে এখানে আছে দেখো, আরপিএফ পার্সোনাল টু চেতনা ফর দেয়ার সাবসিকুয়েন্ট প্রোডাকশন ইন ম্যাজিস্ট্রেট কোর্ট, এই যে লাইনটা আছে, ভ্যালিড টিকিটস নট পে ফাইন্স ওয়ার হায়ার্ড, জড়ো করা হচ্ছিল আরপিএফ পার্সোনাল, হ্যাঁ হ্যাঁ, কেন? তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। এরপরে রয়েছে চেতনা অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ইন দ্য আর্লি মর্নিং, সকাল সকাল চেতনা স্টেশনে পৌঁছেছিল, ট্রু না ফলস? ফলস হবে। সাপোর্টিভ স্টেটমেন্ট দিবে, অ্যাংরি প্যাসেঞ্জার সেট ফায়ার টু কোচ অফ ইস্টার্ন রেলওয়ে টিকিট চেকিং স্পেশাল ট্রেন চেতনা অ্যাট ব্যারাকপুর স্টেশন দিস ইভিনিং আফটার, সন্ধ্যাবেলায় পৌঁছেছিল। আবার কটার দিকে পৌঁছেছিল? 5:40-এ। এই যে চেতনা আছে না, ওই লাইনটা না, সাপোর্টিভ স্টেটমেন্ট আমরা ওটা দেবো না, এটা দেবো। অ্যাকর্ডিং টু ইস্টার্ন রেলওয়ে অফিসিয়াল দ্য 3 ক্যারিজ চেতনা রিচ দ্য স্টেশন 5:40 PM, এই লাইনটা তোমরা কী দিবে? সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিবে, এটাই ঠিকঠাক পারফেক্ট। সন্ধ্যাবেলা, ওটাও বললে হবে, এটাও বললে হবে, বুঝেছে। এরপর রয়েছে টিটিএস অ্যান্ড আরপিএফ পার্সোনাল ওয়ার ইলিগালি এক্সর্টিং মানি ফ্রম দ্য প্যাসেঞ্জার্স উইথ ভ্যালিড টিকিটস, এটা ফলস হবে। এটা আমরা উপরে দেখতে পারবো, দেখো, সাম টিটিএস অ্যান্ড আরপিএফ পার্সোনাল ওয়ার ট্রাইং টু এক্সটর্ট মানি, চেষ্টা করছিল টাকা নেওয়ার, হ্যাঁ, ফ্রম টিকিটলেস ট্রাভেলার হু হ্যাড অলরেডি পেড ফাইন, যারা ফাইন দিয়েছে তারপরও, সো এই জন্য এটা ফলস, হ্যাঁ, ওইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়াই ওয়াজ মিস্টার সাধু খান বিটেন আপ, এই লাইনটার উত্তর দেখে নাও। এখান থেকে লিখবে মিস্টার সুদীপ সাধু খান 48 ফর রিপোর্টেডলি প্রোটেস্টিং এগেইনস্ট দেয়ার অ্যাটেম্পটস টু ফ্লিস প্যাসেঞ্জার্স ডিসপাইট হ্যাভিং ফাইন ফর ট্রাভেলিং উইদাউট আ টিকিট, অ্যান্ড ফর দিস রিজন তাকে কী করা হয়েছিল? ইনজুরিস করা হয়েছিল। আর চেতনা কি? হোয়াট ইজ চেতনা? চেতনা ইজ আ স্পেশাল Chetna is a special 3 carriage ticket checking train. What happened at 9:15 PM? 9:15-তে কী ঘটেছিল? আমরা এটা দেখে নেব, 9:15-তে কী ঘটেছিল, ওই দাগিয়ে দেওয়া আছে, দেখো 433 নম্বর পেজের উপরে 2 নম্বর প্যারাতে। অ্যারাউন্ড 9:15 PM, আরপিএফ ম্যান allegedly started
লাঠি চার্জিং শুরু করছিল দ্য মব টু গেট দেম ডিসপার্স। এরপর রয়েছে হাউ ডিড দ্য প্যাসেঞ্জার সেট ফায়ার টু দ্য ট্রেন, কীভাবে আগুন লাগিয়ে দিয়েছিল ট্রেনে। তাহলে এখান থেকে লিখবে আ ফিউ প্যাসেঞ্জার্স হ্যাড অবটেইন পেট্রোল অ্যান্ড কেরোসিন ফ্রম দ্য নিয়ার বাই স্টলস and set out coach a fire around 9:45 p.m. after sprinkling it with the fuel. 4 নম্বর দিয়ে আন্ডারলাইন করেছি। এবার চলে আসো গ্রামারে। রিনা হু হ্যাজ বিন ইল ফর আ মান্থ, রিনা যে পূর্বে আরম্ভ এখন চলছে এই জন্য হ্যাজ বিন, যে কিনা অসুস্থ আছে, হ্যাঁ, মাসখানিক ধরে, ভিজিটেড দ্য ডক্টরের কাছে ভিজিট করেছে লাস্ট মন্ডে, গত সোমবার। দ্য ডক্টর অ্যাডভাইসড হার টু কমপ্লিট বেড রেস্ট, ডক্টর বলেছে সম্পূর্ণভাবে বেড রেস্ট করতে। এরপরে এটা তো আমাদের দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন দ্য ইভিনিং, জানোই তোমরা ইন দ্য ইভিনিংই হয়। দে উড সিট টুগেদার, কখন? অ্যাট দ্য ডাইনিং টেবল, রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস অ্যান্ড হি হ্যাড অ্যান অ্যালবাম ফর ইচ কান্ট্রি। এখানে অ্যান অ্যালবাম হলো একটি অ্যালবামের কথা বোঝাচ্ছে, আর এখানে এটা হচ্ছে ভাইল, দ্যাটস ওয়াই অ্যান। দ্য প্রফেসর ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস, এটাকে ভয়েস চেঞ্জ করবো। সাবজেক্ট প্রফেসর, ডেলিভার্ড আমার ভার্ব, এ লেকচার আমাদের অবজেক্ট, তো ডেলিভার্ড V2 আছে, দ্যাটস ওয়াই আ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু আ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য প্রফেসর। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্স করতে বলেছে, যেটা কিনা আমাদের নিয়ম কি, দ্য বয় ওয়াজ সো স্মল, এই যে লিখবে দ্য বয় ওয়াজ টু স্মল। দ্যাট হি কুড নট, এই যে বলে না দ্যাট কমা উঠে দ্যাট, সাবজেক্ট ক্যান নট কুড নট, তো দ্যাট হি কুড নট উঠিয়ে দেবো। আর রিচের জায়গায় আগে ওখানে লিখবো টু। দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, এই হচ্ছে অ্যান্সার। ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস, যদি তুমি সুখী হতে চাও, লিভ আ সিম্পল লাইফ, স্প্লিট করতে বলছে, বিভক্ত করব। তাহলে ইউ ওয়ান্ট হ্যাপিনেস, তুমি যদি চাও সুখ, ইউ লিভ আ সিম্পল লাইফ, তোমাকে কী করতে হবে? সাধারণ জীবনযাপন করতে হবে। এরপরে রয়েছে আমাদের ফেজাল ভাব ডিসপাইসড, তাহলে ওটা হবে লুক ডাউন আপন, লুক ডাউন আপন না, লুক ডাউন আপন, বিকজ এখানে পাস্ট টেন্স আছে। সাপোর্টেড, পাস্ট টেন্সে এই জন্য স্ট্যান্ড বাই জায়গায় স্টুড বাই। আর আন্ডারস্ট্যান্ড, মেক আউট। রয়েছে আমাদের ভোক্যাবুলারি, নতুন নতুন ওয়ার্ড তোমাকে জানতে হবে, এগুলো আসবে না বা এটা আসবে না, কিন্তু নতুন নতুন ওয়ার্ড তোমার স্টক ওয়ার্ড বাড়াতে হবে। লেটার বা ফলোয়িং, পরবর্তী, এটা হবে সাবসিকুয়েন্ট। সেপারেট দ্য সেকশন অফ আ ট্রেন দ্যাট ক্যারিজ প্যাসেঞ্জার, তাহলে হবে ক্যারিজ, কামরা। অবটেন আ লট অফ মানি ফ্রম সামওয়ান বাই ওভার চার্জিং, তাহলে হবে এক্সটর্ট, জোর করে টাকা নেওয়া, বুঝতে পারলাম। অকার আফটার ওয়ার্ডস অর এ রেজাল্ট, তাহলে হবে এনসুয়েট, সংগঠিত আদায়। এরপরে রয়েছে দেখো ফ্লো চার্ট, যেটা কিন্তু পূর্বে কয়েক বছর ধরে আসেনি, সো ফ্লো চার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ইয়ার। স্টোরি রাইটিং প্রিভিয়াস ইয়ারে আসছে, এই জন্য অনেকটাই কম আসার চান্স, 99% আসবে না, 1% চান্স। প্যারাগ্রাফ রাইটিং ইম্পর্টেন্ট, বাট আ জার্নি বাই ট্রেন, আই থিঙ্ক দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, দ্যাটস ওয়াই আই শেয়ার উইথ ইউ হাউ ব্রেড ইজ মেড। চলো দেখে নাও। ফ্লো চার্ট করার নিয়ম কিছুই না, জাস্ট পয়েন্টকে তুমি আগে ইন্ট্রোডাকশন ফেলো। ইন্ট্রোডাকশনটা কি? ব্রেড ইজ অ্যান এসেন্সিয়াল ফুড ইন আওয়ার ডেইলি লাইফ। ব্রেড আমাদের নিত্যদিনের একটা প্রয়োজনীয় খাদ্য। ব্রেড ইজ মেড আপ অফ 4 ইনগ্রেডিয়েন্টস, 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ব্রেড তৈরি হয়। একটা লাগে ফ্লাওয়ার, সল্ট, ইস্ট আর ওয়াটার। এবার তোমাকে কী করতে হবে, জাস্ট আমরা পয়েন্টগুলোকে প্যাসিভ ফর্মে করব, আর লিঙ্কার প্রথমে ব্যবহার করব। প্রথমত অ্যাট ফার্স্ট দিস 4 ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ কী কী তুমি বা এটাও লিখতে পারো, ফ্লাওয়ার, সল্ট, ইস্ট অ্যান্ড ওয়াটার আর ওয়েট। দেন এগুলোকে কী করতে হবে, দেন দিস আর প্রপারলি মিক্সড আপ, মিক্স করবো। নেক্সট তারপর দ্য ডাউজ ইজ প্রিপেয়ার্ড, ডাউজ তৈরি করবো। আফটার দ্যাট ইট ইজ কাট ইন্টু 1 রাউন্ড 1 পাউন্ড পিস, অ্যান্ড দেন দিস পিসেস আর রোল্ড করবো অ্যান্ড শেপড, আকার দেবো। নেক্সট দে আর বেকড ফর 20 to 30 মিনিটস বেকড করবো। আফটার দ্যাট দিস আর স্লাইসড, কাটবো অ্যান্ড র্যাপড ইন পেপার, পেপার দিয়ে মুড়বো। নাও দ্য ব্রেড ইজ রেডি ফর দ্য মার্কেট। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে নতুন এপিসোডে। থ্যাংকস।